আমার মায়েরা, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কোন দায়ুস, কোন অপবিত্র মহিলা যারা পর্দা পালন করে না, নামাজ পড়ে না, স্বামীর খেদমত করে না, আলেম ওলামা ভালোবাসে না, এই অপবিত্র মহিলা আল্লাহ জান্নাতে সুগন্ধ পাবে না। আমার মায়ের, আপনারা সাবধান হন, সতর্ক হন। আমার অমুসলিম মায়েদেরকে বলছি, অমুসলিম বোনদেরকে বলছি, আপনারাই পর্দায় থাকুন। শুধু কি মুসলমানদের জন্য পর্দা? সকল নারী জাতির জন্য পর্দা। অমুসলিম মায়েরা আমাদের মায়ের জাত না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি তাদের জন্য বলছি, ওরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা না করতে, আমি দায়ী ঠেকাই দিতে বলছি। অমুসলিম বোনদেরকে পর্দা করা লাগবে যদি ভগবানকে খুশি করতে চান। ভগবানকে যদি খুশি করতে চান, আমার অমুসলিম বোনেরা যারা আছেন, মায়েরা যারা আছেন, আপনাদেরকে পর্দা পালন করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে গেছে, আসুন আর সামনে গতি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে লাস্ট একটা হাদিস আমি পড়েছিলাম, হাদিসের ব্যাখ্যা করে শেষ করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রাবিকুলের শিরোমণি সর্বাধিক প্রসিদ্ধ হাদিস যিনি বর্ণনা করেছেন, সর্বাধিক বুখারী মুসলিম শরীফে যে হাদিসটা বেশি অগ্রাধিকার পেয়েছেন, বেশি হাদিস প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস যিনি বর্ণনা করেছেন, রাসূলের সাহাবী, নিকটতম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরমায়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার। দুনিয়াটা মুমিনদের জন্য কি? আরো জোরে, আরো জোরে। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। চিল্লাই বলে ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত, মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত, জীবন দিব রক্ত দিব, কোরআনের পথ ছাড়ব না, নবীজির পথ ছাড়ব না, আল্লাহর পথ ছাড়ব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ না, আনতে কোরআনের আইন কণ্ঠে তোমার, আল্লাহর গান গা।